হিমাচল প্রদেশ। সময়টা ছিল এপ্রিল 2026। আমার সৌভাগ্য হয়েছিল এই সুন্দর স্বর্গরাজ্যটিকে খুব কাছ থেকে দেখার। ঘুরে দেখেছি পৃথিবীর সবথেকে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম, হেঁটে বেরিয়েছি সবুজে মোড়া গালিচায়, ছুঁয়ে দেখেছি হিম শীতল চন্দ্রা নদী, অনুভব করেছি নির্ভেজাল প্রকৃতির মিষ্টি গন্ধ। 6 রাত 7 দিনের এই সফরে আমি আপনাদের ডালহৌসি থেকে সিমলা মানালির প্রত্যেকটি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। কিভাবে ট্যুর প্ল্যান করবেন, কোথা থেকে রিজনেবল প্রাইসে প্যাকেজ বুকিং করাবেন, পার হেড কত খরচ হতে পারে, অল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওতে। চলুন তাহলে বেরিয়ে পড়ি হিমাচলের পথে। আমি প্যাকেজটা ঠিক এইভাবে সাজিয়েছিলাম। চলুন পাঠানকোট থেকে আমাদের যাত্রা শুরু করি। ডালহৌসি হয়ে আমরা পৌঁছাবো ধর্মশালায়। সেখান থেকে মনোরম মানালি হয়ে আমাদের এই রুটম্যাপটি সরাসরি সিমলাতে গিয়ে শেষ হবে। ডে 1 পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ডালহৌসি, নাইট স্টে ডালহৌসিতে। ডে 2 ডালহৌসির সাইট সিন। ডে 3 ডালহৌসি টু ধরমশালা ম্যাকলয়েডগঞ্জ, নাইট স্টে ধরমশালাতে। ডে 4 ধরমশালা টু মানালি, নাইট স্টে মানালিতে। ডে 5 মানালি সাইট সিন এবং নাইট স্টে মানালিতে। ডে 6 মানালি থেকে সিমলা, সিমলাতে নাইট স্টে। পরের দিন ডে 7 সিমলা থেকে আপনাকে ড্রপ করে দেওয়া হবে আম্বালা অথবা চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। ডে 1 আমি এসে নামলাম পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। প্যাকেজ বুক করেছি ট্যুর পিকার্স ট্রাভেল কোম্পানির ওনার বিশ্বজ্যোতি সাহার সঙ্গে যোগাযোগ করে। পাঠানকোট স্টেশনে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। পাঠানকোট থেকে রওনা দিয়েছি ডালহৌসির উদ্দেশ্যে। দূরত্ব 85 কিলোমিটার। রাস্তাতে চলতে চলতেই আপনাদের প্যাকেজের রেটটা জানিয়ে রাখছি। আপনারা যদি 2 জন আসেন, খরচ পড়বে পার হেড 19,900 টাকা। ডিলাক্স ক্যাটাগরির রুম পাবেন, 4 সিটার সিডান কার থাকবে, সঙ্গে থাকবে ব্রেকফাস্ট এবং ডিনার। 4 জন এলে পার হেড খরচ পড়বে 14,000, 6 জন এলে 12,000, আর গ্রুপে এলে প্যাকেজ রেটটা আরও অনেকটাই কমে যাবে, পার হেড পড়বে 10,500 টাকা। গাড়ি থাকবে ট্রাভেলার টেম্পো। আরও ডিটেলসে ইনফরমেশন নেবার জন্য স্ক্রিনে দেখছেন যে নাম্বারটা প্লে হচ্ছে, এছাড়াও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করুন। বিস্তারিত ইনফরমেশান আপনাদের প্রোভাইড করা হবে। সকাল 10টা নাগাদ আমি পৌঁছে গেছি ডালহৌসির এই হোটেলে। হোটেলের লোকেশনটা ছিল দুর্দান্ত। শহর থেকে একটু দূরে নিরিবিলি সবুজ প্রকৃতির মাঝে 2 রাত্রি যাপনের অনুভূতিটা ছিল অসাধারণ। রুম কোয়ালিটি আপনাদের চোখের সামনে। যোগাযোগের জন্য আমি আগেই বলেছি ট্যুর পিকার্সের ওনার বিশ্বজ্যোতি দার সাথে যোগাযোগ করে আমি এই হিমাচলের প্যাকেজটা বুক করিয়েছি। ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে দেওয়া আছে, প্রয়োজন যদি পড়ে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। ডে 2 আজ ঘুরিয়ে দেখাবো শৈলশহর ডালহৌসির অপার প্রাকৃতিক সৌন্দর্য। প্রথমেই আমি যাচ্ছি মিনি সুইজারল্যান্ড খাজিয়ার ঘুরে দেখতে। খাজিয়ার যাওয়ার আগে 100 টাকা দিয়ে এন্ট্রি পাস নিতে হবে। ঝিরঝিরে বৃষ্টিকে সঙ্গী করে এখন আমি হেঁটে বেড়াচ্ছি খাজিয়ার উপত্যকায়। চারিদিকে যেদিকে চোখ যাবে শুধুই সবুজ আর সবুজ। পাহাড়ের কোলে ঘন দেবদার এবং পাইনের জঙ্গলে ঘেরা এ বিস্তীর্ণ সবুজ উপত্যকা। মূলত ডালহৌসির এটাই অন্যতম সুন্দর জায়গা বলে বিবেচিত। এরপর দেখে নিন খুব সুন্দর একটি শিবের মন্দির। দেখুন আমরা পৌঁছে গেছি জগদম্বা শিবজির মন্দিরে। জগদম্বা টেম্পল খাজিয়ার থেকে একটুখানি দূরেই অবস্থিত এই দেবাদিদেব মহাদেবের এই মন্দির। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন পেছনটা। পিছনে ধওলাধার পর্বত শৃঙ্গ, ঠিক তার মাঝখানে অবস্থিত শিবজির মন্দির। আপনাদের দেখাচ্ছি
মন্দিরটা ঘুরিয়ে দেখুন। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে শিবের স্ট্যাচু। আমরা এন্টার করেছি জগদম্বা টেম্পল। এই মন্দিরে এলে আপনারা দেখতে পারবেন 81 ফুট উচ্চতার একটি বিরাট শিবজির মূর্তি। লেখা আছে দেখুন 81 ফুট উঁচু মূর্তি, অদ্ভুত কারুকার্য। আর এইটা হচ্ছে জগদম্বা টেম্পল। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে দেখাতে পারলাম না যে মন্দিরের ভেতরে কি আছে। বাইরে থেকেই দেখাচ্ছি। এই প্যাকেজে সাইট সিনে চাম্বা এবং ভারমোর ইনক্লুড থাকে, কিন্তু আগামীকাল প্রচুর বৃষ্টির কারণে ভারমোর যাবার রাস্তা ধস নামার কারণে বন্ধ ছিল। তাই আমরা ঠিক করেছি চাম্বা ভারমোরের বদলে যোধপিক নামক একটি জায়গা ঘুরে দেখব। এই দেখুন এইখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে চাম্বা। এবার আমাদের ড্রাইভার দাদা বললেন চাম্বাতে সেরকম একটা দেখার কিছু নেই, চাম্বা একটা টাউন, ছোট্ট গ্রাম। এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে 11 কিলোমিটার গেলে আপনারা যাবেন যোধ পাস। এ দেখুন লেখা রয়েছে যোধ 11 কিলোমিটার। এই যোধ পাসে যদি আপনারা যান তাহলে আরও সুন্দর ভিউ দেখতে পাবেন। তাই আমি ডিসাইড করলাম চাম্বাতে না গিয়ে আমি এইখান দিয়ে সোজা চলে যাব যোধ পাসের দিকে। যোধপিকে এসে এখান থেকে পাহাড়ের যে 360 ডিগ্রি ভিউ দেখতে পেয়েছিলাম, তা সত্যি আমাকে তো মুগ্ধ করেছিলই। আপনারা এলে আপনাদেরও মুগ্ধ করবে। ম্যাক্সিমাম সবাই যারা ট্যুরিস্ট আছেন তারা আপনারা ডালহৌসিতে বেড়াতে এলে আপনারা খাজিহার, চাম্বা, ভারমোর এই জায়গাগুলি ভিজিট করেন, কিন্তু আপনারা এই যোধ পাসের মতো এরকম সুন্দর সুন্দর জায়গাগুলি আপনারা মিস করে যান। তাই আমি সাজেস্ট করব চাম্বাতে না গিয়ে আপনারা এই যোধ পাসে চলে আসুন। এখানকার ভিউ আপনাদের মুগ্ধ করবে। আপনারা নিজেরা একবার দেখুন এখানকার ভিউ। যোধ পাস থেকে আরেকটি অচেনা জায়গা ঘুরে দেখলাম। অনন্য সুন্দর জায়গা এই কুট। এখন আমি দাঁড়িয়ে আছি কুটে। যোধ পাস থেকে এখানকার দূরত্ব 15 কিলোমিটার। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে অপূর্ব সুন্দর 360 ডিগ্রি পাহাড়ের দুর্দান্ত একটা ভিউ। এসব জায়গায় পর্যটকদের পদধূলি খুব একটা পড়েনি, আমি বোধহয় রেয়ার। যোধ পাস থেকে ফেরার পথে একটি ধাবায় লাঞ্চ করেছিলাম। রাজমা চাওয়াল ফুল থালি নিয়েছিল মাত্র 120 টাকা। এরপর চলে যান ডেন পিক। এই রাস্তায় এলে প্রচুর প্রচুর বরফ দেখতে পাবেন। এপ্রিল মাসে যে এত পরিমাণ বরফ দেখতে পাবো সত্যি আমাকে এবং আমার ড্রাইভার দাদাকে অবাক করেছিল। আমরা এখন চলে এসেছি ডেন কুন্ড। দেখুন এখানে প্রচুর বরফ পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়েদার যেরকম খারাপ এবং প্রচুর প্রচুর বরফ পড়েছে। হাই হ্যালো, এখানে প্রচুর বরফ পড়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার ডেনকুন্ড দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা। এখান থেকে আপনাকে 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে ট্রেকিং করে যেতে হবে। দেখুন এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। ডে 3 ডালহৌসি থেকে যাচ্ছি ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জ। দূরত্ব 120 কিলোমিটার। ধর্মশালাতে হোটেলে চেক ইন করার আগেই দেখে নিন ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। ধৌলাধার পর্বতমালার পাদদেশে এই ক্রিকেট স্টেডিয়ামটিকে নির্মাণ করা হয়েছে। স্টেডিয়াম থেকে এত সুন্দর দৃশ্য চাক্ষুষ করা যায় সেটা আপনারা এখন মোবাইল অথবা টিভি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এই কারণেই এই ক্রিকেট স্টেডিয়াম পৃথিবীর সবথেকে সুন্দরতম স্টেডিয়াম হিসাবে মান্যতা দেওয়া হয়। দুপুর 2টো আমরা ধর্মশালা থেকে যাচ্ছি ম্যাকলয়েডগঞ্জ। ম্যাকলয়েডগঞ্জ থেকে একটু দূরেই ভাকসু নামক একটি জায়গায় এসে আমরা হোটেলে চেক ইন করলাম। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। আমার তো রুমের
ইন্টেরিয়ারটা দারুণ লেগেছে। আমাদের এই হোটেলটি ভাকসু ট্যাক্সি স্ট্যান্ডের একদম কাছেই অবস্থিত। লাঞ্চ করে আজ বিকেলেই দেখে নেব ভাকসুনাথ মন্দির এবং ভাকসু জলপ্রপাত। ভাকসু ওয়াটারফল যাবার জন্য প্রায় 1 কিলোমিটার রাস্তা আপনাকে ট্রেকিং করে ওপরে উঠতে হবে। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে যখন ঝর্ণার সামনে এসে পৌঁছালাম, তখন সমস্ত ক্লান্তি যেন ঠান্ডা শীতল স্পর্শে দূর হলো। প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন এই স্থানে। ঝর্ণাটিতে বেশ ভালো পরিমাণেই জল দেখতে পাচ্ছি। অনেকখানি সময় এখানে কাটিয়ে ফেরার পথে দেখে নিলাম ভাকসু টেম্পল। এই মন্দিরটির আনুমানিক বয়স 5100 বছর। বুঝতেই পাচ্ছেন এই মন্দিরটির কতখানি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই মন্দিরটি ম্যাকলয়েডগঞ্জের ভাগ্য গ্রামে অবস্থিত। এই মন্দিরটিকে সর্বশক্তিমান ভগবান শিবের প্রতি উৎসর্গ করা হয়েছে। ডে 4, ধর্মশালা টু মানালি। যতটা পারবেন ধর্মশালা থেকে আর্লি মর্নিং হোটেল চেক আউট করার চেষ্টা করবেন। তার কারণ আজ রাস্তাতেই পড়বে অনেকগুলি সাইট সিন। আজকের দিনের প্রথম গন্তব্য হল দলাই লামা মনেস্ট্রি। শান্ত নিরিবিলি এই মঠ পরিদর্শন করার পর মনে এক প্রকার অদ্ভুত শান্তি অনুভব করবেন। দ্বিতীয় স্পট 250 বছরের পুরনো এই চার্চ। আমরা চার্চে এসে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা বলছে সকাল 7:30। দেবদারুর ঘন অরণ্যের মাঝে এরকম একা একা পুরনো চার্চ ঘুরে দেখার মধ্যে রোমাঞ্চটাই ছিল আলাদা। তৃতীয় স্পট বৈদ্যনাথ শিব মন্দির। এই মন্দিরটির স্থাপনা করা হয়েছিল আনুমানিক 1204 খ্রিস্টাব্দ পূর্বে। হিমাচলের কাংড়া জেলায় অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরে যে শিবলিঙ্গটি দেখতে পাবেন, এই শিবলিঙ্গকে পঞ্চম জ্যোতির্লিঙ্গ বলা হয়ে থাকে। এই মন্দিরের অপূর্ব প্রাচীন কারুকার্য এবং মন্দির থেকে যে প্রাকৃতিক শোভা আপনি উপভোগ করতে পারবেন তা কোনোদিনও ভোলার নয়। এরপর অপূর্ব কিছু চা বাগান আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা তো দার্জিলিংয়ে প্রচুর চা বাগান দেখেছি, কিন্তু এই হিমাচলেও যে এত সুন্দর চা বাগান থাকতে পারে এটা আমি আশা করিনি। দেখুন, আমি এখন আছি ধর্মশালা থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে জেন টি এস্টেটে। এই চা বাগানটার নাম হচ্ছে জেন টি এস্টেট। আচ্ছা, আমরা রাস্তায় চলতে চলতে এসে থামলাম আরেকটি চা বাগানের সামনে। এই চা বাগানটা আগেটার থেকেও আরও বেশি সুন্দর। এই চা বাগানের নাম হচ্ছে পাটিয়ালা টি এস্টেট। চা বাগানের মাঝখান দিয়ে পিচের রাস্তা। আমি এই রাস্তা বরাবরই হাঁটছি। খুব সুন্দর লাগছে। ওই দেখুন, যত দূর তাকাবেন শুধু চায়েরই বাগান দেখতে পাবেন। চা বাগানগুলির মধ্যে সবচাইতে সুন্দর চা বাগান হলো এই পালামপুর টি গার্ডেন। কচি সবুজ চা বাগানের ফাঁকে উকি দিতে দেখবেন ধৌলাধার পর্বত শৃঙ্গকে। সে এক অপূর্ব দৃশ্য। আপনাদের কোন চা বাগানটি সব থেকে বেশি পছন্দ হয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানান। এখন আমি আছি পালামপুর, আর পালামপুরের সবচাইতে সুন্দরতম জায়গা হচ্ছে এই পালামপুর টি গার্ডেন। বিস্তীর্ণ সবুজ চায়ের বাগান, আর ওই দেখুন চা বাগানের পিছনে দেখা যাচ্ছে ধৌলাধার পর্বত শৃঙ্গ। ধর্মশালা থেকে মানালি রাস্তাটা অনেকটাই লম্বা, প্রায় 215 কিলোমিটার সড়ক পথ। কিন্তু আপনাদের এই পথের জার্নি একেবারেই অনুভূত হবে না। তার কারণ গাড়ির জানালা দিয়ে উকি দিলেই এরকম অপূর্ব দৃশ্য থেকে আপনাদের মন প্রাণ ভরে যাবে। এখন ঘড়ির কাঁটা জানিয়ে দিল এখন বাজে রাত্রি 8টা। আমরা মানালির এই হোটেলে চেক ইন করলাম। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রুমের কোয়ালিটি।
দারুণ সুন্দর অন্দর সজ্জা। এই ট্রিপে আমি এসে দেখলাম যে আমাকে প্রতিটি রুমই ডিলাক্স ক্যাটাগরি দেওয়া হয়েছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আজকের মতো বকানি বন্ধ। শুভরাত্রি। আগামীকাল মানালি সাইট সিনে নিয়ে যাব। ডে 5 ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি মানালি নর্থের দিকে। শুনেছি ওই দিকে রিসেন্টলি প্রচুর বরফ পড়েছে, তাই আগে থেকেই ওই দিকে যাচ্ছি। যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে পড়ার চেষ্টা করবেন, নয়তো বিরাট জ্যামে আটকে থাকবেন। একটা স্পট কভার করতেই 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে। দেখতেই পাচ্ছেন মানালি হয়ে উঠেছে এখন বরফের স্বর্গরাজ্য। চারিদিকের পাহাড়, গাছপালা, রাস্তা সবকিছুই বরফে ঢেকেছে। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল এপ্রিল 2026। সেই সময় রোহটাং পাস বন্ধ ছিল, তাই আমার যাওয়া হয়নি। আপনারা সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসুন, জায়গাটা দারুণ লাগবে। আমরা এখন অটল টানেলটা পেরিয়ে গেছি, ফেরার পথে এখানে আসব। প্রথমে যাচ্ছি লাহুল স্পিতি জেলায় অবস্থিত শিশু দেখতে। এখানে আসার জন্য ড্রাইভারটাকে এক্সট্রা টাকা পে করতে হয়। শিশু একটা বিরাট উন্মুক্ত ভ্যালি, চারিদিকে পর্বত ঘেরা, আর ভ্যালির পাশ দিয়ে বয়ে গেছে চন্দ্রা নদী। এইখানে রয়েছে একটি জিপ লাইন। এই জিপ লাইনে চেপে নদীর ওপারে গিয়ে কিছুটা রাস্তা ট্রেক করে শিশু ওয়াটারফলের কাছাকাছি যাওয়া যায়। কিছুটা সময় কাটাতে পারেন এই চন্দ্রা নদীর পাড়ে। শিশু থেকে খানিকটা পায়ে হেঁটে আমরা চলে আসলাম চন্দ্রা নদীর তীরে। মানালি ভ্রমণে এলে অবশ্যই আপনারা বেছে নিতে পারেন এই শিশুকে। শিশু হচ্ছে অপূর্ব সুন্দর একটা জায়গা। দেখুন, আমার পেছনে বয়ে চলেছে চন্দ্রা নদী। এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে চন্দ্রতাল লেক। মানালি থেকে এই জায়গাটির দূরত্ব 40 কিলোমিটার। সিন্ডিকেটের গাড়িতে অথবা ড্রাইভারকে এক্সট্রা টাকা দিলে আপনাকে নিয়ে আসবে হিমাচলের বা বলতে পারেন মানালির অন্যতম আরেকটি সুন্দর জায়গা এই শিশুতে। এবারে আমরা শিশু থেকে ফেরার পথে দেখে নেব অটল টানেল। আমি এখন চলে এসেছি অটল টানেলের নর্থ পোর্টালে। এটা হচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল। দেখুন, এই হচ্ছে টানেল। এটাও সাইট সিনের মধ্যে একটা পার্ট। আপনারা মানালি বেড়াতে এলে আপনারা সাইট সিনে রাখতে পারেন এই অটল টানেল নর্থ পোর্টাল। নর্থ পোর্টাল দেখে চলে আসুন সাউথ পোর্টাল দেখতে। এইখানে দেখছি বরফের পরিমাণটা অনেকটাই বেশি। সাধারণত নর্থ পোর্টালেই সব থেকে বেশি বরফ দেখা যায়, কিন্তু আজ পুরো উলটপুরান, সাউথ পোর্টালেই বেশি বরফ পড়েছে। আর এই জায়গাটিও দেখতে দুর্দান্ত লাগছে। পরের স্পট সোলাং ভ্যালি। আপনারা নিশ্চয়ই এই জায়গাটির নাম বহুবার শুনেছেন। এই ভ্যালি প্যারাগ্লাইডিংয়ের জন্য সুপরিচিত। পার্সোনালি আমার ওপিনিয়ন, সোলাং ভ্যালি বরফে বেশি সুন্দর লাগে। পরের গন্তব্য হিড়িম্বা দেবীর মন্দির। প্রায় 500 বছরের পুরনো ঐতিহাসিক এই মন্দির ঘুরে দেখুন, ভালো লাগবে। এরপরে দেখে নিন বশিষ্ঠ মুনির আশ্রম এবং বশিষ্ঠ ওয়াটারফল। ক্লাব হাউস, বনবিহার বন্যাতে একেবারেই ধ্বংস হয়ে গেছে, তাই ওইখানে গিয়ে কিছু দেখার ছিল না, তাই আর যাইনি। এই সব স্পটগুলি ঘুরে দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে। রাত্রিবেলা হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটাপথে চলে আসুন মানালি ম্যালে। আজকের মতো ঘুরু ঘুরু সমাপ্ত। কাল দেখা হচ্ছে। শুভরাত্রি। ডে 6 মানালি থেকে সিমলা 239 কিলোমিটার রাস্তা। ঘড়িতে বাজে সকাল 8টা। ব্রেকফাস্ট করে চলে এসেছি নাগার গ্রাম দেখতে। এই জায়গাটা মানালির অফবিট। ট্যুর প্ল্যানে ছিল না, আমি কাস্টমাইজ করিয়েছি। নাগারে আছে একটি সুন্দর ক্যাসেল, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। এটাই হচ্ছে নাগার ক্যাসেল। এই জায়গাটিতে আগে পর্যটক একেবারেই আসতো না। যখন থেকে জব উই মেট মুভির গানের একটি দৃশ্যের শুটিং হয়েছে, তারপর থেকে এই নাগার ক্যাসেল ফেমাস হয়ে গেছে। এছাড়াও নাগারে রয়েছে প্রচুর আপেল বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু আপেলেরই বাগান। সিমলা যাবার রাস্তাতেই আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর স্পটে আমরা ভিজিট করেছিলাম। মানালি ভ্রমণের আরেকটি অন্যতম আকর্ষণ হলো রিভার রাফটিং। আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারেই আদর্শ।
রাফটিং পয়েন্ট দেখে চলে আসলাম হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে দেখতে। বিয়াস নদীর ওপর নির্মিত এই ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলার অনুভূতিটা ছিল একেবারেই অনন্য। সিমলাতে এসে যখন পৌঁছেছি তখন বাজে বিকেল 4টে। কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর চলে আসলাম সিমলা রিজে। ভারতের সবথেকে সুন্দর ম্যাল বলা হয় এই রিজকে। এখানেই দেখতে পাবেন চার্চ। ম্যাল থেকে শেয়ারে 100 টাকা পার হেড গাড়ি ভাড়া করে এসে পৌঁছেছি জাখু টেম্পল দেখতে। সিমলার সবচাইতে উচ্চতম পয়েন্টে এই হনুমানজির মন্দিরটি অবস্থিত। এই হনুমানজির মন্দিরের একটি পৌরাণিক কাহিনী আছে। হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে যাওয়ার সময় এই জাখু পাহাড়ে বেশ কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন। তারপর থেকেই এই জায়গাটি পবিত্র বলে মানা হয়। শান্ত নিরিবিলি পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর এই মন্দির জাকো টেম্পল। চারিদিকটা কুয়াশায় ঢেকে রয়েছে। দেখুন কি অপূর্ব দৃশ্য। কিছুক্ষণ আগেই ব্যাপক বৃষ্টি হয়েছে, তাই ভিউটা আরও বেশি করে ভালো লাগছে। এরপর দেখে নিন সিমলা কালীবাড়ি। আমরা এসে পৌঁছালাম সিমলা কালীবাড়ি। সিমলার হৃদয়ে অবস্থিত এই কালীবাড়ি মন্দির হল একটি অত্যন্ত পবিত্র শক্তিপীঠ। 1823 সালে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী এই মন্দিরটি স্থাপনা করেন। তারপর থেকেই এই জায়গাটি হিন্দু পর্যটকের কাছে প্রবল জনপ্রিয়তা লাভ করে। ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। দেখুন বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। কালীবাড়ি দর্শন করে সিমলা ম্যাল মার্কেটটা ঘুরে দেখে নিন। ঝলমলে রকমারি আলোয় সিমলা ম্যাল মার্কেটে ঘুরতে বেশ ভালোই লাগবে। সিমলাতে ঘুরে দেখার মতো এই স্পটগুলি আছে, তাই সিমলাতে একটা দিনই যথেষ্ট। ডে 7 সিমলা টু আম্বালা অথবা চণ্ডীগড়, দূরত্ব 113 কিলোমিটার। আমি এইভাবে ট্যুরটা সাজিয়েছিলাম। আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজও করে নিতে পারেন। আপনারা প্রথম দিন অমৃতসর থেকে শুরু করতে পারেন। অমৃতসর টু সিমলা 7 রাত 8 দিনের এই প্যাকেজটিও বেশ ফেমাস। যাই হোক, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ঠিকানার সন্ধানে। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।